Hi friends, what's up? কেমন আছো তোমরা সকলকে আবার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম ব্যাক। হ্যালো, আমি পর্ণা। সো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে সামার স্পেশাল একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি। বলতে পারি আমি ইজিয়েস্ট সামার স্পেশাল একটা সোয়েট প্রুফ মেকআপ টিউটোরিয়াল। সো এটা আমাদের গরমের একটা কমন প্রবলেম যে বাইরে বেরোলেই আমাদের মুখ প্রচন্ড পরিমাণে ঘামে, তার সাথে কালো হয়ে যায়, মানে বেরাবার 1 ঘন্টার মধ্যেই আমরা নিজেদের চিনতে পারি না। এটা একটা বড় ইস্যু। তাছাড়া মেকআপকে কিভাবে সামারে স্পেশালি লং লাস্টিং বানাবে, কারণ এখন তো আফটার কোভিড মোটামুটি আমাদের কলেজ খুলে গেছে, সবার অফিসও মোটামুটি ইজ গোয়িং টু ওপেন। দ্যাটস ওয়াই তোমাদের সাথে আজকে মনে হলে এই মেকআপটা শেয়ার করা দরকার, যেটা ইজি হবে, ওয়েরেবল হবে, তাছাড়া সামারের জন্য একেবারে বেস্ট হবে। সো চলো সময় নষ্ট না করে ডিরেক্টলি এবার আমরা স্টার্ট করি। ফার্স্ট থিং ফার্স্ট, আমি অলওয়েজ বলি যে মেকআপ করার আগে স্কিনটাকে প্রেপ করে নেওয়া ভীষণই ইম্পর্টেন্ট, কারণ মেকআপটাকে লং লাস্টিং প্লাস স্কিনটাকে সুদিং কাম বানাবার জন্য স্কিন কেয়ারটা বড় রোল প্লে করে। সো ক্লেনজিং আমি করে নিয়েছি। একটা মাইল্ড যে কোনো ক্লেনজার ট্রাই করো যেটা অয়েল বেসড না হয়ে ওয়াটার বেসড হয়ে সামারের জন্য বেস্ট হবে। মেক শিওর ওয়াটার বেসডই কোনো ক্লেনজার কিংবা ফেস ওয়াশ তোমরা ট্রাই করো। ফেস ওয়াশ ট্রাই করলেও একেবারে মাইল্ড ট্রাই করো, যাতে কোনো সালফেট না থাকে। চুজ করার আগে মানে কেনার আগে অবশ্যই সালফেট প্যারাবেন ফ্রি প্রোডাক্টই চুজ করো। সো এবার আমি স্টার্ট করব টোনার থেকে। আর একটা কথা আমি তোমাদের টিপস বলবো, এটা সামারের জন্য স্পেশালি। সো মেকআপ করছো কি না করছো ইট ডাজন্ট ম্যাটার, দিনে একবার করে অন্তত একটা বরফের কুচি নিয়ে সারা মুখে হালকা করে রাব করে নিও, তাতে তোমাদের স্কিনটাও অনেকটা ফ্রেশ থাকবে। বরফের কিন্তু সেপারেটলি ফেশিয়ালও হয়। সো আইস আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো কাজ করে। ওকে, সো আজকে আমি তোমাদের প্রত্যেকটা মোর দ্যান ওয়ান অপশন দেবো, যে তোমাদের কাছে যেটা হ্যান্ডি লাগে আর অ্যাফোর্ডেবল প্রোডাক্ট তোমরা চুজ করতে পারো, আর বাজেট বেশি থাকলে কি চুজ করবে সেটাও তোমাদের একটা গাইড হয়ে যাবে। সো প্রথমে যেটা আমি অলওয়েজ সব ভিডিওতে দেখাই সেটা হচ্ছে আমার গুড ভাইবসের এই পোমোগ্রেনেট ফেশিয়াল টোনারটা। এটা একটা ফেশিয়াল মিস্ট কাম টোনারের মতো কাজ করে। অল্টারনেটিভ আমার কাছে আছে কামার এই রোজ ওয়াটারটা। আমি রোজ ওয়াটারের বড় ফ্যান। আর যদি কামার কথাটা বলি, এটা একেবারে পিওর রোজ ওয়াটার, বাট এটা অ্যাফোর্ডেবল সাইটে, এটা একটু এক্সপেন্সিভ। তো তোমাদের যদি বাজেট থাকে ডেফিনেটলি গো ফর ইট। এটা একবার ট্রাই করে দেখো, ডেফিনেটলি তোমরা রিপারচেস আবার করবে। সো আজকে আমি কামারটা লাগিয়ে নিচ্ছি, বাট মোস্ট অফ দ্য মেকআপ ভিডিওতে আমি এটা লাগাই। সো যে কোনো একটা তোমরা ট্রাই করে নিতে পারো। ওকে, সো রোজ ওয়াটারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। লেট ইট অবজর্ভ জাস্ট 2 মিনিট পর্যন্ত, 1 থেকে 2 মিনিট ওয়েট করো, তার মধ্যে এটা অবজর্ভ হয়ে যাবে। এবার আমরা প্রসিড করবো নেক্সট স্টেপে। আমাদের অনেকের মনে হতে পারে যে যেহেতু আমাদের অয়েল প্রডিউস বেশি হয় গরমে, সেহেতু আমাদের কোনো রকম ময়েশ্চারাইজার কিংবা আন্ডার আই ক্রিম ট্রাই করার দরকার পড়বে না। বাট ফর মি আফটার 20s আমার আন্ডার আইস পোর্শন ভীষণই ড্রাই হয়ে যাচ্ছে। আর একটা জিনিস, আমাদের যে এইজিং প্রসেসটা শুরু হয় সেটা কিন্তু চোখের নিচের পোর্শন থেকেই বেশি ভিজিবল হয়। চোখের চারপাশের যে পোর্শনটা সেটা একটু বেশি তাড়াতাড়ি কুচকে যায়, তাই জন্য সেটাকে হাইড্রেটেড রাখা মাস্ট। কারণ যদি আমরা স্কিনটার মতো আন্ডার আইস পোর্শনটাকে হাইড্রেট না রাখি, তাহলে ভিতর থেকে এটা ড্রাই হয়ে যাবে আর কুচকে যাবে। এইজিং এর সাইন্সগুলো সেটা ধরা পড়বে। দ্যাটস ওয়াই আমি ট্রাই করে নেব আমার ফেস শপের এই আন্ডার আই ক্রিমটা। এটা ভীষণই হাইড্রেটিং, একেবারে ইনস্ট্যান্টলি একটু ব্রাইটেন আপ করে দেয় আন্ডার আইসকে, তাই জন্য এটা বেস্ট। বাট এগেন এটা একটু প্রাইসি, আমি একটা অ্যাফোর্ডেবল অপশনও দেখাবো, তোমরা ট্রাই করতে পারো। হাইড্রেশনের কথা যখন হচ্ছে তখনই আমাদের একটু ওয়াটার ইনটেক করা মাস্ট। সো সামারে যতটা পারো স্কিনকে হাইড্রেট করো, কারণ ঘামের মধ্যে দিয়ে আমাদের স্কিনটা প্রচুর ডিহাইড্রেটেড হয়ে যায়। দ্যাটস ওয়াই হাইড্রেশন ইজ ফার্স্ট। অ্যাজ আই প্রমিসড আমি একটা অ্যাফোর্ডেবলও দেখাবো। তো তোমরা ভেলাভিটার এই আন্ডার আই লিফট ক্রিমটা ট্রাই করতে পারো। এটা কিউকাম্বারের সাথে আছে, এটা ক্রিম না, এটা জেল বেসড। তোমরা যদি অয়েলি স্কিন হয় ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো, ভীষণই ইজিলি স্কিনে অবজর্ভ হয়ে যায়। সো মুভিং টু দ্য নেক্সট স্টেপ। তোমাদের মনে হতে পারে যে গরমে আবার সিরাম অ্যাপ্লাই করার কি দরকার, স্পেশালি যখন আমরা দিনের বেলা বাইরে বেরোচ্ছি, তো কোনো দরকারই নেই। বাট লেট মি টেল ইউ, গরমে আমাদের এত সূর্যের তাপ লাগে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো যে এত সূর্যের তাপ আমাদের বাইরে বেরোতেই হবে। তো স্কিনটা অনেকটা ড্যামেজ হয়ে যায়, আর ইউভি রেস থেকে কিন্তু আমাদের এজিং প্রসেসটা আরো স্পিড আপ হয়ে যায়। সো ডেফিনেটলি সেটাকে আমাদের আন্ডার কন্ট্রোল করার জন্য একটা সিরাম মাস্ট। এজিং প্রসেসটার জন্য একটা কিছু ট্রাই করা দরকার, যেটা স্কিনটাকে সুপার হাইড্রেটিং রিফ্রেশিং বানাবে। তাহলে লরিয়াল প্যারিসের এই রিভাইটালিফট হাইলুরনিক অ্যাসিড সিরামটা ট্রাই করতে পারো। এটা কোনো রকম স্পন্সার্ড ভিডিও না, আমি আমার নিজের ওপিনিয়ন বলছি। আমাকে দেখলে তোমরা জানোই যে আমি এই সিরামটার কত বড় ফ্যান। সো হাইড্রেশনের জন্য একটা পারফেক্ট সিরাম হচ্ছে এটা, যেটা একেবারে লাইট ওয়েট, চিপ একেবারেই করে না।
গরমকালে কি হয়, যাদের অয়েলি স্কিন টাইপ তাদের অত্যাধিক পরিমাণে অয়েল প্রডিউস হয়, ঘামে মুখটা আরও চাপচাপে হয়ে যায়, ভীষণ অয়েলি লাগে। তাই জন্য তোমাদের একটা ওয়াটার বেসড ময়েশ্চারাইজার ট্রাই করতে পারো। ওয়াটার বেসড ময়েশ্চারাইজার থেকে কোনো ওয়াটারই ট্রাই করো, সেটাই বেস্ট হবে। সো লরিয়াল প্যারিসের এই ক্রিস্টাল ক্লিয়ার মাইক্রো এসেন্সটা তোমরা ট্রাই করতে পারো। আমার স্কিন কম্বিনেশন, সো তাই জন্য আমি এই ময়েশ্চারাইজার, তোমরা আমাকে দেখেছো আমি অনেক মেকআপ টিউটোরিয়াল লাগাই, সামারেও লাগাই, উইন্টারেও লাগিয়েছি। সো ল্যাকমে অ্যাবসলিউটের এই হাইড্রোপ্রো জেল ক্রিমটা আমার লাইফ সেভিয়ার। এটা ভীষণই ভালো ওয়াটার বেসড ময়েশ্চারাইজার, বাট আমি ডে টু নাইট যেটা ছাড়া চলতেই পারি না সেটা হচ্ছে ফেস শপের এই রাইস সেরামিক ময়েশ্চারাইজারটা। তো আমি আজকেও এই ময়েশ্চারাইজারটাই লাগাবো। জাস্ট অল্প পরিমাণে এটা লাগে, খুব ইজিলি স্কিনে স্প্রেড হয়ে যায়, তাই জন্য একটা কৌটোই কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা চালাতে পারবে। মোটামুটি আমাদের স্কিন কেয়ারটা কমপ্লিট। এবার আমরা লাস্ট স্টেপে এসে গেছি, সেটা হচ্ছে সানস্ক্রিন। সো লাস্ট ভিডিওতে আমি এটা লাগিয়েছিলাম, প্রতিটা ভিডিওতে আমি এটাই লাগাই। এটা গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের সানস্ক্রিন। আমি এত গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের সানস্ক্রিনটাকে লাগিয়ে আমার মনে হয় এবার সিরিয়াসলি গ্ল্যামার ওয়ার্ল্ডের আমাকে স্পন্সর করা উচিত, বাট এখনও করছে না তারা। এনিওয়েজ, এটা গ্লো ফেয়ার সানস্ক্রিন লোশন, যেটা SPF 40-র সাথে আসে। তাছাড়া আরেকটা আমার ফেভারিট সানস্ক্রিন হচ্ছে VLCCর এই ন্যাচারাল সায়েন্স সানস্ক্রিন, যেটা SPF 50++ এর সাথে আসে। আমার ওয়ার্ল্ডেরটা আমার অল টাইম ফেভারিট, কারণ এটা একেবারে নন স্টিকি। তাছাড়া এটা একটা মেকআপ ফিনিশ দেয় উইদাউট এনি সর্ট অফ মেকআপ। তোমরা যদি একটা মেকআপ ফিনিশ চাও, ট্রাই দিস আউট। জাস্ট অল্প পরিমাণে আমি এটা লাগাবো, আর এটা সুপার হাইড্রেটিং, মানে চিপচিপ ছাড়াও একটা ময়েশ্চারাইজ, একটা হাইড্রেশন এটা প্রোভাইড করে। এবার আমি ট্রাই করে নেব প্রাইমার। সো আজকে আমি ল্যাকমি অ্যাবসলিউটের এই ব্লার পারফেক্ট প্রাইমারটা লাগাচ্ছি। এটার আমি দুটো অপশন দিচ্ছি না, কারণ এটা কি বলবো, রিপ্লেস করার মতো আমার কাছে কোনো অপশন নেই। এটার একটা ছোট প্যাকেজিং আছে, তোমরা সেটা ট্রাই করতে পারো, ওটা অ্যাফোর্ডেবল। এটাও এখন অনেক ডিসকাউন্টেড প্রাইসে অ্যামাজনে অল টাইমে তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে, ট্রাই করতে পারো। এটা যেরকম নাম ব্লার পারফেক্ট প্রাইমার, তো সেপারেটলি এটা তোমাদের স্কিনকে তো মানে স্মুদার বানিয়ে দিচ্ছে, তাছাড়া ওপেন পোর্সকে এটা মিনিমাইজ করে দেয়। একেবারে একটা সার্টেন সফট গ্লো প্রোভাইড করার জন্য এটা বেস্ট। অনেকের এটা কনসেপশন থাকে যে প্রাইমার কোনো হেভি মেকআপের ক্ষেত্রেই অনলি ট্রাই করা দরকার, বাট প্রাইমারের কাজ হচ্ছে মেকআপটাকে লং লাস্টিং, মানে নিজের জায়গায় সেট করে রাখা। এর উপরে আমরা যে ফাউন্ডেশন কনসিলারগুলোকে লাগাবো সেটাকে নিজের জায়গায় স্টিক করে রাখা। সো সামারে আমাদের এত ঘাম হয়, তার জন্য মেকআপটা নিজের জায়গা থেকে, মানে আমরা এরপর যে ফাউন্ডেশন কনসিলার লাগাবো সেটা নিজের জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে, ইটস ভেরি কমন। তাই জন্য আর এর ফলে কি হয় বলতো, মেকআপটা লং লাস্টিং একেবারেই থাকে না, কালো হয়ে যায় একেবারে। সো যেহেতু এটা একটা সফট গ্লো প্রোভাইড করছে, তাই জন্য ফেসটাকে এটা একেবারে কালো করে না। তাছাড়া এটা নিজের জায়গায় ফাউন্ডেশন কনসিলারকে একেবারে সেট করে রাখে, একেবারে স্টিক করে রাখে। সো এবার আমি অ্যাপ্লাই করে নেব ফাউন্ডেশন। সো আজকে আমার কাছে দুটো অপশন আছে। প্রথমে আমাদের অল টাইম ফেভারিট ফাউন্ডেশন বাই ফিটমি, তারপরে আমার কাছে আছে মিস ক্লিয়ারের এভরিডে ফাউন্ডেশন। আমি আজকে চুজ করব আমার ফিটমিটা, কারণ এটা উইথ SPF আসে, SPF 22 এর সাথে আসে। আর এই মিস ক্লিয়ারটা মানে কি বলবো, ড্যাম গুড, কিন্তু এর সাথে শুধু SPF আসে না, তাই জন্যই আমি এটার বদলে এটাকে লাগাবো। সো এটা তোমাদের পোর্সকে কিন্তু একেবারে কভার করে, তাই জন্য এটার আরেকটা প্লাস পয়েন্ট। আর এটা ভীষণই লাইট ওয়েট, স্কিনে ইজিলি ব্লেন্ড হয়ে যায়, মানে সুপার ব্লেন্ডেবল ফর্মুলার সাথে আসে, উইথ ক্লে এটা আসে, ভ্যারাইটি শেডস অ্যাভেলেবল, মানে যেটা তোমাকে ফিট করছে সেটাই তোমরা ট্রাই করতে পারো। একেবারে ন্যাচারাল লুক দেয়। আর কতগুলো পয়েন্টস বললে মানে জাস্টিফাই করা হবে আমি জানি না। অনেকের নিশ্চয়ই মনে হচ্ছে যে এই ফাউন্ডেশনটা আমার স্কিন টোনের অ্যাকর্ডিং 1 to 2 শেড লাইটার। সো আমি ইচ্ছে করি যে যখনই ফাউন্ডেশন আমি চুজ করি 1 to 2 শেড লাইটারই চুজ করি। তোমরা যে প্রবলেমটা আমাকে বলো যে দিদি মুখটা খুব কালো হয়ে যায়, যদি তোমরা নিজের স্কিন টোনের অ্যাকর্ডিংয়ে ফাউন্ডেশন চুজ করো তাহলে সেটা অক্সিডাইজ হয়ে আরও বেশি কালো হয়ে যাবে। তখন আমাকে আর বললে হবে না যে দিদি মুখটা কেন কালো হয়ে যাচ্ছে। তাই জন্য ইটস বেস্ট কি তোমরা নিজের স্কিন টোনের অ্যাকর্ডিং 1 to 2 শেড লাইটার চুজ করো, যাতে যখন অক্সিডাইজ হবেও তাতে স্কিনটা কালো একেবারে না হয়। ব্লেন্ডিং ইজ দ্য কি। তোমরা যত সময় নিয়ে এরকম পাফ করে করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবে তত তাড়াতাড়ি কিন্তু স্কিনটা ন্যাচারাল লাগবে। জাস্ট একটু টাইম নাও। যদি মনে হয় ফাউন্ডেশনটা ড্রাই হয়ে যাচ্ছে, তোমরা কি করতে পারো,
জাস্ট একটা সেটিং স্প্রে হেল্প নাও। আমি NYB এর এই অ্যাফোর্ডেবল সেটিং স্প্রেটা ট্রাই করে নেব। যদি মনে হয় ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে একটু প্রবলেম হচ্ছে, জাস্ট একটু আমরা সেটিং স্প্রের হেল্প নিয়ে আমাদের ফাউন্ডেশনটাকে একটু ভিজিয়ে টাইপের নেবো, যাতে তাড়াতাড়ি ব্লেন্ড হতে সুবিধা হয়। আমাদের যদি মনে হয় যে তোমাদের কনসিলারের দরকার, তাহলেই শুধু কনসিলার অ্যাপ্লাই করো, আদারওয়াইজ করার একেবারে দরকার নেই। কারণ সামারে যতটা পারি আমরা লাইট প্রোডাক্টিভ মেকআপের ক্ষেত্রে অনেক বেশি লাইট রাখার চেষ্টা করব। সো যদি মনে হয় ফাউন্ডেশন কালার কারেক্টারের দরকার, গো ফর ইট, আদারওয়াইজ কোনো দরকার নেই। এবার আমি ট্রাই করে নেব আমার লুজ পাউডার। সো কম্প্যাক্টের থেকে লুজ পাউডার ইফ লাইফ সেভিয়ার ফর সামার, কারণ লুজ পাউডারের অনেকটা বেশি পরিমাণে ক্ষমতা থাকে যেটা অয়েল প্রডিউসকে কন্ট্রোল করে। ম্যাট একটা লুক প্রোভাইড করার ক্ষেত্রে লুজ পাউডার ভীষণ ভালো। আমার কোনো কম্প্যাক্টের ক্ষেত্রে হয় যে যখনই আমি কম্প্যাক্ট পাউডার ট্রাই করি, আমার স্কিনটা একটু সময়ের পরই মনে হয় একটু ব্ল্যাক ব্ল্যাক লাগছে। ল্যাকমের এই রোজ পাউডারটা আমার ভীষণই পছন্দের, কারণ এটা একেবারে একটা সফট পাউডার। তাছাড়া এটা উইথ SPF আসে, এটা তোমাদের অনেকগুলো ভ্যারাইটি শেডসে পাবে, তো স্কিনটাকে একেবারে এটা সেট রাখে। তাছাড়া ন্যাচারাল ফিনিশে প্রোভাইড করে, সানপ্রোটেকশন তো দিচ্ছি। সো এবার আমরা স্টার্ট করবো আমাদের আই মেকআপটা। সো আই মেকআপের ক্ষেত্রে প্রথমেই আমরা সেটাকে কোম করে নেওয়া ভীষণই ইম্পর্টেন্ট। তারপরে আমাদের যে কোনো পাউডার প্রোডাক্টের হেল্প নিতে হবে। সুইস বিউটির এই আইব্রো কিটটা ট্রাই করবো আজকে। করে নেবো আমার আই মেকআপটা। সো আমি আজকে অ্যাপ্লাই করবো আমার কালার বারের আই শ্যাডো প্যালেট। সো এটা হচ্ছে কালার বারের হুক মি আপ আই শ্যাডো প্যালেট। ভীষণই প্রিটি শেডে পরিপূর্ণ একটা আই শ্যাডো প্যালেট হচ্ছে এটা। সো আমি এই পিচি শেডটা আজকে ট্রাই করে নেব। আমার নেল পলিশের সঙ্গে একেবারে ম্যাচ লাগছে। আজকে দুটো অপশন আছে, দুটোই বেস্ট নিজের জায়গায়। একটা হচ্ছে পেন স্টাইল আইলাইনার, তোমরা এতে কমফোর্টেবল হলে সুইস বিউটির এই পেন স্টাইল আইলাইনার তোমরা ট্রাই করতে পারো। এটা জেট ব্ল্যাক আর ইনস্ট্যান্টলি ড্রাই হয়ে যায়। নেক্সট আমার কাছে আছে অল টাইম ফেভারিট আমার ল্যাকমি অ্যাবসলিউটের এই ইনস্টা শাইন লাইন আইলাইনারটা। তো সামারে ফলসিস অ্যাপ্লাই করা ইজ আ ভেরি ব্যাড আইডিয়া, তাই জন্য আমাদের ন্যাচারাল ল্যাশেসেই ফোকাস করতে হবে। সো প্রথমেই আমি আমার ভিগার আইল্যাশ কার্লারটা দিয়ে ল্যাশেসে কার্ল করে নিচ্ছি। তো এরপর আমি অ্যাপ্লাই করে নেবো আমার রিমেল লন্ডনের এই মাস্কারাটা। এটা একটা কার্লিং মাস্কারা, ইটসেলফ এটা কার্লিং আর ভীষণই ক্রিমি। সো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো এটা। আর ব্রিসেলসটা দেখো, আপার লোয়ার ল্যাশেস দুটোর জন্য একেবারে বেস্ট। সামারের ক্ষেত্রে আমরা ইচ অ্যান্ড এভরি পাউডারি প্রোডাক্ট লাগাবো। সো আমি আজকে কোনো রকম ক্রিম কন্ট্রোল এই জন্যই ট্রাই করিনি। সো তোমরা চাইলে ডেইলি বেসিসের ক্ষেত্রে কন্ট্রোলকে স্কিপ করতে পারো, বাট তোমাদের ফেস যদি রাউন্ড কিংবা চাবি যদি মনে হয় যে স্লাইটলি কন্ট্রোল করা দরকার, তারা তোমরা শুয়ার কসমেটিক্সের এই কন্ট্রোল দ্য ফোর্স সিঙ্গেল কন্ট্রোলটাকে ট্রাই করতে পারো। এতে আমার শেড হলো উডি ওয়ান্ডার। এটা ভীষণই লাইট একটা কন্ট্রোল। নেক্সট আমরা অ্যাপ্লাই করে নেবো ব্লাশ। আর আমার আই মেকআপটার সাথে ইভেন আমার সালোয়ারটার সাথে ওই পিচ শেডটা একেবারে পারফেক্টলি ম্যাচ করছে। সো আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের এই কালার আইকন ব্লাশটা লাগাবো। এতে আমার শেড হলো মেলো ওয়াইন। এবার আমি অ্যাপ্লাই করব এই কম্বোটা, যেটা হচ্ছে সিরিন কসমেটিক্সের। সো তোমরা চাইলে জাস্ট লিকুইড লিপস্টিক ট্রাই করতে পারো। আর আমি একটু আমার লিপস্টিককে প্রমিনেন্ট একটু ডিফাইন বানাতে চাই, তাই জন্য আমি সেম শেডেরই লিপ লাইনারটা লাগিয়ে নিচ্ছি। লাস্টলি আমি সেম সেটিং স্প্রেটার হেল্প নিয়ে মেকআপটাকে সেট করে নেব। সো
সো হ্যাঁ বন্ধুরা, সামার স্পেশালি ইজি লুকটা কমপ্লিট, আর দেখতেই পাচ্ছ কতটা প্রিটি লাগছে এই লুকটা। আজকে আমি প্রিটি কটনের সালোয়ার স্যুটটা পরেছি, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, ম্যাক্সের এই সালোয়ার স্যুটটা। এখন তোমরা অ্যামাজনে অনেক ডিসকাউন্টের প্রাইসে পেয়ে যাবে। আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সবগুলোই অ্যামাজন থেকে নেওয়া। আর তোমরা এখন গরমের ক্ষেত্রে এরকম সুন্দর সুন্দর সালোয়ার স্যুট ট্রাই করতে পারো একেবারে পিওর কটনে। তাছাড়া আমার ইয়াররিংসটা দেখতে পাচ্ছ ভীষণই মিনিমাল বা ভীষণই প্রিটি একটা গর্জিয়াস ডিজাইন। এরকমও কিন্তু ডেলি বেসিসের জন্য তোমরা অফিস কলেজে ট্রাই করতে পারো। তো সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখানে চেক আউট করতে পারো। আশা করি তোমাদের এই লুকটাও ভালো লেগেছে। সাথে স্টেপ বাই স্টেপ তোমরা যদি এই প্রসেসগুলোকে ফলো করো তাহলে তোমরা সামারের একটা লং লাস্টিং একেবারে সোয়েট প্রুফ মেকআপ ইজিলি করতে পারো। আর এটা কিন্তু কোনো ইভিনিং মানে তোমরা যদি অফিসে কোনো রকম ফাংশন থাকে কিংবা যদি নবীন বরণ বলো কিংবা ফেয়ারওয়েল, সবার ক্ষেত্রে এই লুকটা তোমরা ট্রাই করতে পারো। আশা করি এই সামার স্পেশাল ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং। সাবস্ক্রাইবটা করে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটাকে একবার হিট করে দিও, যাতে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশনস তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাও। সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।